عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান আরাধনা উপাসনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অতি ভালোবেসে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পাড়া থেকে আমাদেরকে সকলকে একত্রিত করেছেন এবং তার প্রধান হুকুম মাগরিবে 3 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত নফল পড়ার পর এই ছোট্টখাটো একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। তাই তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যাকে না সৃষ্টি করলে কুল কায়নাত গাছপালা পশু পাখি খাল বিল নদী নালা এক কথায় দুনিয়াকে সৃষ্টি করতেন না, সে আখেরি নবী নবীর নবী নবী করে শিরামণি মা আমিনাল্লাহ মুরুদুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে কিয়ামত অবধি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্যের শুরুতে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং মাননীয় প্রধান অতিথি সাহেব ও আমন্ত্রিত ওলামাগণ ও আমার শিক্ষক বিন্দু, ওই মঞ্চের সামনে উপবিষ্ট বাচ্চারা ও ছোটখাটো ভাইয়েরা ও মাদ্রাসার তোলাবায়ে আজিজ ও পর্দার আড়ালের মা বোনেরা, এবং আমার এই মাইকের আওয়াজ বা সাউন্ড যতদূর পর্যন্ত পৌঁছায় যে সবাইকে আমার অন্তরে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে জান্নাত ও জাহান্নাম। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আমরা সকলেই জানি যে আমাদের মৃত্যুর পর 3টে ভয়ানক ঘাঁটি আসবে। সেই ভয়ানক ঘাঁটির মধ্যে প্রথম ধাপ হচ্ছে এক নম্বর ধাপ হচ্ছে কবর। মুহতারাম বুজুর্গ দোস্ত, কবর যেরকম প্রথম ধাপ, যেমন মনে করেন আপনি একটা ছাদে উঠবেন, ছাদে ওঠার সঙ্গে সঙ্গে একটা সিঁড়িতে পা দিলেন, আপনি পড়ে গেলেন। ওই রকমই যখন পড়ে গেলেন আপনি ছাদে উঠতে পারলেন না, ওই রকমই যখন আপনি কবরে ফেল করলেন আর কোনো জায়গায় আপনি যেতে পারবেন না। মুহতারাম বুজুর্গ দোস্ত, সেই কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে দুনিয়ায় ওই কবরের পুঁজি তৈরি করে নিতে হবে। মুহতারাম বুজুর্গ দোস্ত, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নবী জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, ওরে জিবরাইল, ওই জাহান্নামের মধ্যে কোন বান্দা যাবে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ওগো নবী, ওই জাহান্নামের মধ্যে ওই সব ব্যক্তি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা করেছেন, ওই সব ব্যক্তি জাহান্নামে যাবে দুনিয়ার মধ্যে যাদেরকে বলা হয়েছিল ওই জাহান্নামের কথা, ওই জাহান্নামের কথা যাদেরকে বলা হয়েছিল, কিন্তু ওই জাহান্নামের কথা তারা মানে
মানে নাই, আল্লাহকে তারা অনুসরণ করে নাই, নবীকে তারা অনুগত করে নাই, ওই সব লোক ওই জাহান্নামের মধ্যে যাবে। অথচ দুনিয়ার মধ্যে তারা কুফরি করেছে, তারা কুফর করেছে। তাহলে মুসলমান আল্লাহর বান্দা নবীর গোলাম, তাহলে একবার চিন্তা করে দেখুন ওই কবরে আযাব কত ভয়ঙ্কর, ওই কবরে আযাব কত ভয়ঙ্কর, ওই কবরের গর্জন কত ভয়ঙ্কর। ওরে মুসলমান, এই দুনিয়ার তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, তাহলে ওই কিয়ামত ওই জাহান্নামের আগুন আমরা কেমন করে সহ্য করব? একটিবার চিন্তা করে দেখুন। এখন থেকে 9,30,00,000 মাইল সূর্য দূরে আছে। এখন এই সূর্য যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে, ওরে সূর্য দুনিয়ার মধ্যে 40 ডিগ্রি তাপমাত্রা দিয়ে দেয়, যখন সূর্য আল্লাহর হুকুমে 40 ডিগ্রি তাপমাত্রা দিয়ে দেয়, এই সূর্য যখন তাপমাত্রা দিয়ে দেয়, আমরা কেউ চলে যাই ফ্যানের তলে, কেউ চলে যায় এসির তলে, কেউ চলে যায় গাছের ছায়ার তলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে বান্দা, যখন এই কিয়ামতের ময়দানে সূর্য যখন 12টা মুখ করবে, তখন তুই কার ছায়ার তলে যাবি? না কোনো ছায়া থাকবে না, না কোনো গাছের ছায়া থাকবে না, না কোনো এসির ছায়া থাকবে না, না কোনো ফ্যানের বাতাস থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া ছাড়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওরে মুসলমান, একবার চিন্তা করে দেখি আল্লাহর ওই কিয়ামত কত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। একটিবার চিন্তা করে দেখি, আমরা এই দুনিয়ার আগুনের মধ্যে আগুন রাখতে পারি না, তাহলে ওই কিয়ামতের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি, তাহলে ওই আগুন আমরা কেমন করে সহ্য করব? তো মুহতারাম বুজুর্গ দোস্ত, একবার চিন্তা করে দেখি যে ওই কিয়ামতের আযাব, ওই জাহান্নামের আযাব, ওই জাহান্নামের গর্জন কত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আযাব আমরা কেমন করে সহ্য করব? ওই জাহান্নামের আযাব কেমন করে সহ্য করব? জাহান্নামের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রেখে দাও বান্দা, মুসলমান শুনে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে বলছেন, ওরে জিবরাইল তুমি যাও 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 আমার জান্নাতের মধ্যে থেকে ঘুরে এসো। জিবরাইল আমিন চলে গেলেন জান্নাতের মধ্যে। জিবরাইল আমিন যখন জান্নাতের মধ্যে চলে গেলেন, জান্নাতের মধ্যে সমস্ত কিছু দেখার পরে জিবরাইল আমিন যখন ফিরে এলেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, ওরে জিবরাইল বলো 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 আমার জান্নাতের মধ্যে তুমি কি দেখলা, আমার জান্নাতের মধ্যে তুমি কি দেখলা? জিবরাইল আমিন বলছেন, ও আল্লাহ, তোমার জান্নাতের মধ্যে যে এত সুবাস, এত গরম, এত সুবাস, এত গন্ধি সুগন্ধ, তোমার কোন বান্দা জান্নাত জাহান্নামের মধ্যে চাইবে না, জাহান্নামের মধ্যে যেতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বলছেন, ও জিবরাইল তুমি যাও 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 আরেকবার তুমি জাহান্নামের মধ্যে থেকে ঘুরে এসো। জিবরাইল আমিন যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, জাহান্নামের মধ্যে থেকে ঘুরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে জিবরাইল বলো 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 তুমি আমার ওই জাহান্নামের মধ্যে কি দেখলা? জিবরাইল আমিন বলছে, ও আল্লাহ, ওই জাহান্নামের যে এত ভয়ঙ্কর আযাব, ওই জাহান্নামের মধ্যে এত ভয়ঙ্কর গর্জন, তোমার কোন বান্দা ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, একবার চিন্তা করে দেখি ওই জাহান্নামের ফলাফল আমাদের কত ভয়ঙ্কর। একটা রাতের মধ্যে এসেছে, ওই জাহান্নামের মধ্যে যদি একটা ঢিল ছুঁড়ে দেওয়া হয়, তাহলে ওই জাহান্নামের তল পর্যন্ত পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। আরে মুসলমান, ওই জাহান্নামের মধ্যে যদি আমাদের ফেলা হয়, তাহলে আমাদের ভয়ঙ্কর কেমন হবে, আমাদের হাল সমস্ত কেমন হবে? মুসলমান, একবার চিন্তা করে দেখি ওই কবরের আযাব, ওই জাহান্নামের আযাব, ওই কিয়ামতের রোদ, ওই কিয়ামতের তাপমাত্রা কেমন করে সহ্য করব রে মুসলমান? একবার চিন্তা করে দেখি রে মানুষ, যে আমরা আজকে কতটা নিষ্ঠুর হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ওরে বান্দা, যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, সর্বপ্রথমে নবীকে অনুসরণ, নবীকে অনুকরণ করে চলো রে মুসলমান। তাহলে মুসলমান, আমরা সেই নবীজির উম্মত,
সেই নবীজির উম্মত, তাহলে আমরা সেই নবীকে কেন মানি না, সেই আল্লাহকে কেন মানি না, সেই নবীর হাদিসকে কেন অনুসরণ করে চলি না? সেই নবীজি তো বলে গিয়েছেন, সেই নবীজি তো হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। সেই নবীজি মৃত্যুর আগ পর্যন্ত শুধু বলে গেছেন আসসালাত আসসালাত আসসালাত। ওরে আল্লাহর বান্দা নবীর গোলাম, সেই নবীকে কেন আজকে ভুলে গেছি, সেই নবীর হাদিসে কেন আজকে ভুলে গেছি, সেই নবীর অনুসরণ কেন করি না? সমস্ত নবীকে যখন চলে যাবে একবার চিন্তা করে দেখুন, ওই কিয়ামতের ময়দানে, ওই হাসরের মাঠে সমস্ত যখন জান্নাতে চলে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ নবীজির উম্মতকে জাহান্নামে দিতে চাইবে, নবীজি যখন সিজদায় পড়ে যাবে, ও আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নামে দিও না, আমার উম্মতকে জাহান্নামে দিও না। তাহলে ওরে মুসলমান, ওরে আল্লাহর বান্দা নবীর গোলাম, তাহলে সেই নবীজি আমাদের তরে কিয়ামতের ময়দানে কাঁদবেন, সেই নবীজি কিয়ামতের ময়দানে কাঁদবেন আর বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী ওই জান্নাতে যাব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী তুমি তোমার উম্মতদেরকে বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাও, কিন্তু তুমি সিজদা থেকে মাথা তুলে নাও। আর নবী তখন বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করছেন, ও নবী তুমি তখন তোমার উম্মতদেরকে কেমন ভাবে চিনবে, তুমি তখন উম্মতকে কেমন ভাবে চিনবে? তখন নবীজি বলছেন, ওরে খাদিজা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তখন আমি আমার উম্মতদেরকে কেমন ভাবে চিনবো? আমার উম্মত যখন উযু করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার উম্মত যখন উযু করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিয়ামতের ময়দানে যে জায়গা গোটা উযুর জায়গা ভিজেছে, সেই জায়গা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ওই জায়গাগুলো নূরের মতো চকচক করবে। তখন ভেবে নেন মানুষ, আমরা আজকে উযু থেকে নামাজ থেকে দূরে সরে আছি, আজকে আমরা নামাজ থেকে দূরে সরে আছি কেন রে বান্দা? ভেবে দেখো, এই নামাজ থেকে যদি দূরে সরে যায়, তো নবী তো হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আর যদি আমরা এই নামাজ থেকে দূরে সরে যাই, তাহলে ওই জান্নাতের মধ্যে কেমন করে যাব রে মুসলমান? একবার চিন্তা ফিকির করে দেখি, ওই জান্নাতের মধ্যে আমরা কেমন করে যাব রে মুসলমান? একবার চিন্তা করে দেখুন যে ওই জাহান্নাম কত ভয়ঙ্কর, ওই জান্নাত কত আসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত কত আসান করে দিয়েছে। নবীজি তো হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। কোন মুসলমান যদি সঠিকভাবে ওযু করে নামাজ আদায় করে, তার জন্য জান্নাতের চাবি তো হয়ে যাবে, তাহলে জান্নাত তো তার জন্য আসান হয়ে যাবে। তাহলে মহতারাম বুজুর্গ দোস্ত, আমরা একবার চিন্তা ফিকির করে দেখি যে আল্লাহর জান্নাত ও জাহান্নামকে ভয় করে চলি এবং আল্লাহকে ভয় করে চলি। যদি আল্লাহকে ভয় করি, তাহলে আমাদের দ্বারাতে কোনো গুনার কাজ হবে না। যদি জাহান্নামকে ভয় করে চলি, তাহলে আমাদের দ্বারাতে কোনো খারাপি কাজ হবে না। আর আমাদের দ্বারাতে যদি কোনো রকমের খারাপি কাজ না হয়, তাহলে আমরা ঈমানদার। আর যদি আমরা ঈমানদার হই, তাহলে আমাদের জন্য জান্নাত আসান হয়ে যাবে। তাহলে মুসলমান, আমরা আজকে এখান থেকে নিয়ত করি যে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, সকলে ইনশাআল্লাহ বলি। সকলে নিয়ত করি যে আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, সকলে বলি ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য কি করলাম। আর বক্তব্যের মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, নিজের সন্তান হিসেবে, নিজের ছেলে হিসেবে, মাদ্রাসার তালিম হিসেবে মাফ করে দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, এই পর্যন্ত ছাত্রদের যে আঞ্জুমানের প্রতিযোগিতা বিষয় ছিল,